বিদেশি এক ব্যক্তির ক্যান্সার রোগ হয়েছে, নামটা ভুলে গেছি। তো ক্যান্সার রোগী সাধারণত প্রথম অবস্থায় যদি একটু ধরা ছোঁয়া যায় তাহলে হয়তো বা হায়াত থাকলে বাঁচতে পারে, কিন্তু শেষ স্টেপে চলে গেলে ওটা আর বাঁচানো সম্ভব না, যত টাকা পয়সায় হোক না কেন ওটা আর সম্ভব না। তো ডাক্তারের কাছে গেছেন, যে শোনেন তার ক্যান্সার হয়েছে। ব্যাগ ভর্তি টাকা নিয়ে ডাক্তারের কাছে দ্বিতীয়বার গেল। যাওয়ার পরে ডাক্তার যখন বলে দিল যে আপনার কোনো চিকিৎসা আর কাজ হবে না, আপনার জীবন এখন যতদিন আছে চিকিৎসা করলেও ততদিন থাকবে, না করলেও আপনি ততদিনই থাকবেন। এই কথা শুনে রাগে ক্ষোভে ব্যাগ ভর্তি সমস্ত টাকাগুলো ফ্লোরে ফেলে দিল। কেন ফেললো? যেই টাকা, যেই অর্থ আমার জীবনকে বাঁচাতে পারবে না, যেই সম্পদ আমার জীবনকে বাঁচাতে পারবে না, ওই সম্পদ দিয়ে আমার কি হবে? ওই সম্পদ দিয়ে আমার কি হবে? সব কিছু ফ্লোরে ফেলে দিল। মানুষগুলো অবাক তাকিয়ে রইল, এত সম্পদ, এক ব্যাগ ভর্তি টাকা সব ফ্লোরে বিছিয়ে দিল। এটাই জীবন। এই বুঝটা যদি আরো 20 বছর আগে আসতো তাহলে সে ব্যক্তি হয়তো ঈমান গ্রহণ করতে পারত, নিজের জীবনকে পরিশুদ্ধ করতে পারত, নিজের জীবনকে আল্লাহওয়ালা বানিয়ে আল্লাহর কাছে হাজিরা দিতে পারত। কিন্তু আমাদের বুঝে তখন আসে যখন আর কোনো পথ থাকে না, তখন বুঝে আসে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা মানুষদেরকে সৎ পথে আহ্বান করে, মানুষদেরকে সত্যের দিকে ডাকে, আল্লাহ তাআলা বলেন এর চেয়ে উত্তম কথা পৃথিবীতে আর দ্বিতীয় কথা হতে পারে না। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এজন্য হাজারো মানুষ যারা নিজের অর্থায়নে, নিজের খরচে, নিজের সময়, নিজের শ্রম দিয়ে তারপরে তাবলীগ জামাতে সময় লাগায়, এখানে গিয়ে দুটি ফায়দা হয়। এক নাম্বার ফায়দা, নিজের আমল আখলাক পরিবর্তন হয়। দ্বিতীয়ত, নিজের পরিবার পরিজন আশেপাশের লোকগুলো তার দ্বারা উপকৃত, ফায়দা লাভ করতে পারে। একটা মানুষ নিজে পরিবর্তন না হয় অন্যকে পরিবর্তন করা যায় না, যায় কি না? যায়, সম্ভব না। আমি মানুষদেরকে সৎ পথে আহ্বান করব, আমাকে আগে সৎ পথে থাকতে হবে। আমি যদি সৎ পথে না থেকে অন্যকে সৎ পথে আহ্বান করে, আমার ডাকে কেউ সাড়া দিবে না। এই জন্য নিজের জীবনকে শুদ্ধ করার জন্য হলেও আমাদের এই সমস্ত ময়দানে যেতে হয়। ভালো ভালো জায়গায় যেখানে আল্লাহ তাআলার দ্বীনের আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, ইলমে নবুওয়ার কথা বলা হয়, এমন জায়গা সকলেরই প্রস্তুতি এবং উপস্থিতি থাকা প্রয়োজন। কারণ নিজের জীবনের জন্য আপনার আমার জীবন কেউ শুদ্ধ করে দিতে পারবে না। হাসরের ময়দানে সব থেকে মিজানের পাল্লা ভারী হবে কোন জিনিস জানেন? হজ, যাকাত, রমজানের রোজা, 5 ওয়াক্ত নামাজ, দান সদকা, কোনটা? একটা আন্দাজ করে বলেন কোনটা? একটাও মনে হয় না? হজ। যাই হোক, একজনে বলছে হজ, আসলে নয়, দান সদকাও না। দান সদকা, নামাজ, কালাম, রোজা না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তির পাল্লা, মিজানের পাল্লা সবচেয়ে কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে ভালো হবে যার চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? যার কি 5 ওয়াক্ত নামাজ পড়লেন, বাহিরে গেলে মদ খেলেন, আপনার চরিত্র কোনো নামাজের পরিবর্তন করতে পারছে? রমজানের 30টা রোজা রাখলেন, এসে গাজার পোটলা ধরলেন, ঈদের রাত্রে, চাঁদের রাত্রে ডেক ডোক বাজিয়ে খাওয়া শুরু করলেন বোতল, তার মানে আপনার চরিত্র পরিবর্তন হয়েছে? রমজান তো 30টা রোজা পালন করেছেন, পারছে পরিবর্তন করতে? পারে নাই। হজ করে আসছেন, এসে আবার সেই সুদে টাকা লাগান, সেই ঘুষ খান, সেই হারাম উপার্জন করেন, সেই নামাজ বাদ দিলেন, লাভ হলো কি?
হজ করে কি করলেন? নিজের হজের মাধ্যমে আপনার চরিত্রকে পরিবর্তন করতে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ব্যাপারে আল্লাহ তাআলা নিজে সত্যায়ন করেছেন। ওয়াখুলিকাল না নুন আল কলাম ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা লামাজনুন ওয়া ইন্নাকা খুলিকাল আযিন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূলকে আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্র দিয়ে আমি পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। এজন্য উত্তম চরিত্রের পাল্লা, মিজানের পাল্লাটা হাসরের ময়দানে সবচেয়ে ভারী হবে। এবার নিজের চরিত্র সম্পর্কে ওই যে বালেগ হয়েছেন যেদিন থেকে আজ পর্যন্ত যার যে বয়স হয়েছে কি করেছেন একবার খালি শুধু চিন্তা করেন, দেখবেন পাই টু পাই আপনার সামনে এসে হাজির হবে কি না? কোথায় কি করেছেন, কখন কি খেয়েছেন, কোথায় গিয়েছেন, সব কিছু আয়নার মতো চেহারা। আয়নার সামনে দাঁড়ালে যেমন ছবিগুলো ভেসে ওঠে, আপনার রূপ যা আছে সেম আয়নায় দেখাবে। ঠিক আপনার জীবনের সেদিন থেকে আজ পর্যন্ত আপনি হিসাব করেন, সব আয়নার সামনে দাঁড়ালে যেমন পরিষ্কার, আপনারও সেভাবে চরিত্রটা পরিষ্কার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যেই নামাজ, যেই হজ, যেই রোজা, যেই দান সদকা তোমার চরিত্রকে পরিবর্তন করতে পারলো না, এই নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা দ্বারা তোমার কোনো কিছুই কাজে আসবে। এজন্য চরিত্র যার যত সুন্দর, আমল তত বেশি তার সুন্দর। এজন্য এই সমস্ত কথাটা কেন বলা, যে এই সমস্ত দিনই কাজে শরীক থাকবেন, ওখানে গিয়ে নিজের জীবনটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করবেন। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করে নিল সে সফল কাম অর্জন করলো, সফলতা অর্জন করলো, সফল হলো। অকদ খাবা মান দাসাহা, আর নিজের জীবনটাকে যে পরিশুদ্ধ করলো না, শুধু উপরে উপরে পেশাব, ভিতরে ভিতরে সব ওই 2 নাম্বারই। আল্লাহ তাআলা বলেন তাহলে তোমার এই পরিশুদ্ধ না করার কারণেই সারা জীবন তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য পরিশুদ্ধ করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, যাওয়ার চেষ্টা করব ভালো ভালো জায়গায়, যেখানে আল্লাহ তাআলার কোরআনের কথা হয় চেষ্টা করব যাওয়ার, সৎ পথে মানুষদেরকে আহ্বান করব।